আমাদের প্রত্যেকের জীবনটা ভগবানের দ্বারা পরিচালিত, নির্দেশিত এবং পথপ্রদর্শিত। কিন্তু জীবনের কিছুটা অংশ প্রত্যেকটা মানুষের হাতেই রয়েছে। তারা তাদের এই জীবনকে যেভাবে পরিচালিত করবে, তাদের জীবন সেই দিকে সঠিকভাবে যাবে। আর তারা যদি তাদের এই জীবনটাকে সঠিকভাবে পরিচালিত করতে না পারে, তখন তাদের জীবনটা খারাপ দিকে পরিচালিত হয়। জীবনে যদি আপনি প্রথম দিকে সুখ পেতে চান, তবে পরে আপনাকে অবশ্যই দুঃখ ভোগ করতে হবে। আর প্রথম দিকে যদি আপনি কষ্ট সহ্য করতে পারেন, তবে পরেই একদিন আপনি অবশ্যই সুখ পাবেন। এটা হচ্ছে আমাদের জীবনের নিয়ম, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা হচ্ছে ভগবানের নিয়ম। তিনি এই নিয়মটাকে সৃষ্টি করেছেন। এই নিয়মের ঊর্ধ্বে কিছু নেই। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, সেটা তাদের নিজেদের দোষেই হয়। আজকের দিনে কে আপনার সাথে খারাপ করলো সেটা না দেখে আপনি সবার উপকার করুন। দেখবেন ভগবান একদিন আপনার ঠিকই উপকার করবে। কিন্তু আজকের দিনে মানুষের মন থেকে এই রকম বিচার বুদ্ধিটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আজকের দিনে মানুষ খুব ক্যাপিটালিস্টিক। আজকের দিনে মানুষ হিসেব নিকেশ করে মানুষের সঙ্গে কথাবার্তা বলে, যেটা কখনোই উচিত নয়। আমাদের প্রত্যেকের একটা কথা মনে রাখা উচিত যে আজকের দিনটা যতই কঠিন হোক না কেন, আজকের সমাজের মানুষগুলো যতই ভয়ঙ্কর হোক না কেন, এই ভয়ঙ্কর মানুষগুলোও কিন্তু একদিন সঠিক হয়ে যাবে। এক উদ্ধারকর্তা একদিন অবশ্যই আমাদেরকে এই ভয়ঙ্কর সমাজ থেকে উদ্ধার করতে অবশ্যই আসবেন। তার প্রতি আপনাকে তো বিশ্বাস রাখতেই হবে। এবং জীবনে আমাদের সাথে যাই কিছু ঘটুক না কেন, কখনোই কাউকে সিদ্ধান্ত করব না, এই মনোভাব থেকে সরে আসতে হবে। জীবনে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে জীবন মানেই ভাঙা গড়া, জীবন মানেই উত্থান আর পতন, এই সব শব্দগুলোই জীবনের সাথে সম্পর্কিত। কিন্তু কোনো ঘটনায় জীবনে দীর্ঘস্থায়িত্ব হয় না, কোনো সমস্যায় জীবনকে ব্যতিগ্রস্ত করতে পারে না। প্রত্যেকটা সমস্যাই আমাদের জীবনে হয় তুচ্ছ একটা কারণ থেকে। আর যাকে আমরা সমস্যা বলি, সমস্যা সম্পর্কে আমাদের কি কিছু অভিজ্ঞতা আছে? আসলে সমস্যা সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই। আমরা এই শব্দটা অন্যের কাছ থেকে শুনে আমাদের জীবনের সঙ্গে রিলেট করে নেই। সমস্যার এর প্রকৃত সংজ্ঞাটাই বা কি, এটা আমরা কেউ জানি না। আমাদের জীবনে যে তুচ্ছ তুচ্ছ ঘটনাগুলো ঘটে, সেগুলোকে দেখে আমরা এতটাই ভয় পেয়ে যাই, আমরা তখন তাকে ব্যাখ্যা করি একটা সমস্যা হিসেবে। আসলে সমস্যা বলতে কিছুই নয়, এবং সেটা আমরা প্রত্যেকে আমাদের নিজের নিজের দৃষ্টিভঙ্গি থেকে এতটা ভয়ঙ্কর হিসেবে দেখি যে সেটা সত্যি একটা সমস্যার